জাস্ট ওয়ান ড্রপ। আমাদের যা করা উচিত ছিল, যতটুকু করা উচিত ছিল, বা আমাদের যে জনশক্তি আছে তাদের ভিজিবিলিটির, জি ইটস নট ইভেন মানে 1%ও না। অনেস্টলি ইটস লাইক পয়েন্ট সামথিং পার্সেন্ট। আমরা কয়জন, আপনি হাতে গুনে 5-6 জনের আমাদের নাম বলতে পারবেন, অথচ আমাদের জনশক্তি কত বেশি। প্রত্যেকটা, আমি বিলিভ করি জি জি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিটের ইনচার্জ যারা আছে তাদের এক একজনের বক্তব্য শোনার মতো, তাদের কথা, তাদের বচনভঙ্গি স্পষ্ট, অ্যামেজিং। এবং আমরা কিন্তু, আপনি নিজেও জানেন, আমরা যারা সংগঠনের ব্যাকগ্রাউন্ড, আমরা তো পড়াশোনা করি, আমরা তো ইউনিট ভিত্তিক বলেন, আমরা জি স্টাডি সাইকেল থেকে শুরু করে সবকিছু নিয়ে পড়াশোনা করছি। সো ইভেন যেটা সবাই খুবই অবাক হয় যে ছাত্র সংস্থা বা জামাতের মেয়েরা তো জাস্ট মানে আমাদের পলিটিক্সটা কি, আমাদেরকে যে বলে আমরা রাজনীতি করি, অ্যাকচুয়ালি আমাদের রাজনীতিটা কি বলেন। আপনারা তাও রাস্তায় নামেন, আপনারা তাও মিছিল মিটিং জি করেন। জি মহিলাদের আসলে রাজনীতিটা তো পড়াশোনায় ফুল অন, আমরা পড়াশোনা করছি, জি আমরা প্র্যাকটিস করছি, দ্যাটস অল উই আর ডুইং। সো আমি যেটা বিলিভ করি যে ইটস নট অনলি মি, এখানে কিন্তু অনেক অনেক এমন মানুষ আছে যারা সুন্দর কথা বলতে পারে, যাদের আমি বিলিভ করি যে পড়াশোনার মানে ডেপটা আমার চেয়ে অনেক বেশি। আমার হয়তো একাডেমিক সাইডে একটু পড়াশোনা, কিন্তু অন্যদের আরো অনেক দিকে পড়াশোনা আছে। তো সেই সাইডের ভিজিবিলিটিটা আমরা আসলেই করতে পারিনি, মানে একেবারেই করতে পারিনি। এবং আমি আজকেও, একজন আমাকে বারবার বলছিল যে আচ্ছা আপু, আসলেই কি মানে জামাতে কথা বলার মতো মানুষ নাই, জামাতে কথা বলার মতো মেয়ে নাই? এটা আমার শুনতে আসলে খারাপ লাগে এবং আমার কষ্ট লাগে। এবং আমি আপনার পডকাস্টের থ্রুতে সরাসরি সংগঠনের একটা সমালোচনা করবো, কারণ আমি কিছুদিন আগে এই প্রবলেমটা ফেস করেছি যে ইউএস এম্বাসি থেকে আমাদেরকে একটা প্রোগ্রামের জন্য ডাকছে এবং আমাদেরকে মেয়ে রিপ্রেজেন্টেশন চাচ্ছে ইয়তের মধ্যে থেকে। এবং আমি সাংগঠনিকভাবে যাদেরকে অ্যাপ্রোচ করছি সবাই শাই ফিল করছে যেতে, কথা বলতে। তো ভাই, এখন তো আসলে শাই ফিল করার সময় নাই, ইটস এ লাইফ এন্ড ডেথ সিচুয়েশন ফর আস। ইদার উই ইয়েস ইয়েস সে আমরা আমাদের অস্তিত্ব থেকে জানান দিব, অথবা আমরা বিলীন হয়ে যাব। এটা তো আমাদের হাতে। সো উই আর নট একদম ডুইং সত্য ইট, উই আর নট ডুইং ইট।